আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, ৭৭ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে প্রকৃতির সংরক্ষণ কার্যক্রম। এখানে দেখো কি বলা হয়েছে, সবার কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে, এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা, এখানে যে সমস্যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এর আগের পৃষ্ঠারের সমস্যা, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে এই যে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, এরপর আমরা দেখেছি অনেক বিলুপ্তপ্রায় প্রাণী, তাদেরকে আমরা না চিনে ভয়ঙ্কর প্রাণী ভেবে হত্যা করে ফেলি, এটা একটা সমস্যা। এরপর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে গাছ কেটে বন উজাড় করেছে, এরপর ঘূর্ণিঝড়ে বন ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যপ্রাণী বিপর্যস্ত, এরপর ইটের খোলার দূষিত ধোঁয়া, এই যে ছবিগুলো দেখতেছি এখানে বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলো কেন হয়েছে, এই সমস্যার পিছনে কার ভূমিকা রয়েছে, এটা জানতে চেয়েছেন খুশি আপা। তো শিক্ষার্থীরা, এই সমস্যার পিছনে কার ভূমিকা রয়েছে চলো আমরা দেখে নিই। এর উত্তর তোমরা ঠিক এভাবে লিখবে, এসব সমস্যা তথা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া ও বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পিছনে মানুষের ভূমিকা রয়েছে। এখানে যে সমস্যার কথা বলা হয়েছে আমরা ছবিতে দেখেছি, সমস্যাগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে এবং বিভিন্ন বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে। এর পিছনের ভূমিকা মানুষের, কেননা মানুষ বিভিন্ন সময় কৃষিকাজ, ঘরবাড়ি নির্মাণ ও জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য বন থেকে গাছ কেটে ফেলে। যেহেতু বিভিন্ন কাজে বন থেকে গাছ কাটা হয়, বন উজাড় করা হয়, এর ফলে কি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই বন্য প্রাণীগুলো তাদের প্রয়োজনীয় খাদ্য এবং আবাসস্থল না পেয়ে অন্যত্র চলে যায় অথবা এগুলোর অভাবে মারা যায়। এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যানবাহন ও কলকারখানা চালু রয়েছে। এসব যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, ফলে দিন দিন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে বন্যপ্রাণীরা জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান না পেয়ে এবং বসবাসের পরিবেশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম শুধু যে এই বন উজাড় করার ফলে সমস্যা হচ্ছে এমনটা নয়, বন উজাড় করার ফলে সমস্যা হচ্ছে, এরপর বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো রয়েছে এখান থেকে কালো ধোঁয়া বের হয়, এরপর কলকারখানা চালু রয়েছে, এখানে যে বিভিন্ন বর্জ্য আছে, ক্ষতিকর পদার্থ আছে, এগুলো পানিতে ফেলা হয়, এর ফলে পানি দূষিত হয়। এই দূষিত পানিতে জলজ প্রাণীগুলো টিকে থাকতে পারে না, এই দূষিত ধোঁয়াগুলো পরিবেশ নষ্ট করে। এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে বন্যপ্রাণীরা জীবন ধারণের প্রয়োজনীয় খাদ্য উপাদান বা বসবাসের পরিবেশ না পেয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো যেহেতু আমরাই করছি, এই ইঞ্জিন চালিত যানবাহন, কলকারখানা, ইটের ভাটা, বন উজাড়, এই কাজগুলো আমরা মানুষেরাই করতেছি, তাই আমরা মানুষেরাই দায়ী। এই সমস্যাগুলোর পিছনে আমাদের মানুষেরই ভূমিকা রয়েছে। এরপর আছে এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। যে সমস্যাগুলো দেখলাম এই সমস্যাগুলোর পিছনে তো মানুষেরই ভূমিকা রয়েছে, তাই এসব সমস্যা দূর করতে মানুষকেই ভূমিকা পালন করতে হবে। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, এক্ষেত্রে আমরা কিভাবে কাজ করলে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের কাজে বেশি ভূমিকা রাখতে পারবো। উত্তরে সবাই বলল যে সবাই মিলে কাজ করলে বেশি ভূমিকা রাখা যাবে। তখন সকলের উদ্দেশ্যে খুশি আপা বললেন, তাহলে আমরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করতে পারি, যেখানে সবাই মিলে কাজ করা যাবে। এই প্রস্তাবে সবাই খুব আনন্দিত হয়ে উঠল। আনুচিং বলল, দারুণ হবে, তাহলে আমরা অসহায় শুশুকদের রক্ষা করতে পারব। নাসির জিজ্ঞেস করলো যে তাহলে আমরা কি কি কার্যক্রম গ্রহণ করব। এ পর্যায়ে সবাই ইনক্লুশনের অর্থাৎ সবাইকে যুক্ত করার নীতিমালা অনুযায়ী দলে বিভক্ত হয়ে নিচের শ্যামলী গল্পটি পড়ল। শিক্ষার্থীরা, আমরা এই অংশটুকু শেষ করলাম। এরপরে শ্যামলী, এই গল্পের নাম হচ্ছে শ্যামলী। এই শ্যামলী গল্পটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।